কেমন পরিষ্কার হলো বলো। এই রাতে কেন আমি এগুলো পরিষ্কার করছি? কালকে বৃহস্পতিবার, আজকেই ভাবছি সব ধুয়ে রাখবো, কারণ সকালে কলেজ আছে। তো অনেকে পিতলের জিনিস ব্যবহার করতে ভয় পায়, যে পরিষ্কার করার ঝামেলা, কিন্তু আমার কাছে পিতলের জিনিস ব্যবহার করতে খুবই ভালো লাগে। আর এটা আমি একদমই ঝামেলা মনে করি না, কারণ আমি এখানে ব্যবহার করে থাকি যে লেবু। সাধারণত আমি দেখবেন আমাদের ফ্রিজে অনেক লেবু শুকিয়ে থাকে, সেই লেবুগুলোই নিলাম। এই লেবুগুলো মেখে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরে এই যে ভিমবার দিয়ে মাজবো। তবে এটা কিন্তু আমি থালা বাসন মাজার, আমাদের এঁটো থালা বাসন মাজার ভিমবার না, আমি এটা এক্সট্রা আলাদা রেখে দিই। এটা শুধুমাত্র ঠাকুরের থালা বাসন মেজে নেওয়ার জন্য এই ভিমবারটা ব্যবহার করে থাকি। দেখুন এই যে ছিদ্র লেগে আছে, একটু ভিজিয়ে দিলাম। এভাবে প্রতিটা থালা বাসনে লেবু মেখে অল্প কিছু সময় রেখে দেবো, বেশি সময় রাখতে হয় না। আমার না পিতলের জিনিস ব্যবহার করতে খুবই ভালো লাগে, খুব না একটু কষ্ট, তারপরও তো দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? বিশেষ করে দেখো পদ্ম ফুলের ভিতরে এটাও কত সুন্দর। তো আমরা নিজেদের জন্য তো অনেক সময় বের করে রাখি, কিন্তু ঠাকুরের পুজোর কাজ করতে আসি তখন দেখা যাবে ঘুম আসে, সময় নেই, নানান ভাব করি, তাই না? বিশেষ করে দেখবেন গীতা পাঠ যখন করবো না আমরা, তখন দেখবেন ঘুম আসে। এত ঘুম কোথা থেকে আসে তখন তাও জানি না, কিন্তু যখন আমরা টিভি দেখতে বসি কিংবা মোবাইল নিয়ে বসি তখন কিন্তু আর ঘুম আসে না। কিন্তু যখন আমরা প্রার্থনা করব, বই পড়বো, তখন আমাদের ঠিকই ঘুম চলে আসে। কোথা থেকে যে এত ঘুম পায় জানি না। পিতলের থালা বাটি পরিষ্কার করার সাথে সাথে মানুষের মনগুলো যদি এভাবে পরিষ্কার করা যেতে পারত তাহলে ভালোই হতো। দেখুন মাজার আগে প্রদীপটা কীভাবে তেলের দাগ পড়ে আছে। এবার লেবু একটু মেখে রাখলাম, পরে যখন ভিমবার দিয়ে এটি মেজে নেব তখন একদম স্বর্ণের মতো হবে। কিন্তু মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন, যতই আদর যত্ন করেন না কেন, তাদের মনের ভিতরে কালি কখনোই মোছা যায় না। তাই তো দেখা যায় যে আপনি হয়তো বা চাকরি সূত্রে সন্তানদের নিয়ে বাইরে থাকছেন, মানে গ্রামের বাড়িতে থাকছেন না, তখন তারা গ্রামের বাড়িতে যারা থাকে তারা বলে শুরু করে দেবে, এই তোমরা কি জায়গা জমি বিক্রি করে শহরে আসছো? আরে ভাই, যারা চাকরি করে তারা জায়গা জমি বিক্রি করে শহরে আসে না, তারা তাদের যোগ্যতা দিয়ে শহরে থাকে। তেমনি আবার কিছু মানুষ মনে করে যে বাবা মা যদি মেয়ের বাসাতে আসে তখন মনে করে যে বাবা মা এমনি উঠে বসেছে। আরে ভাই, বেড়াতে আসা একরকম কথা, আর ডাক্তার দেখানো আসাটা অন্যরকম কথা। তাই মানুষের মনের যে এই যে কালো দাগগুলো, এগুলো তোলাটাও অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রতি বৃহস্পতিবার যেমন পিতলের থালা বাসন আমরা পরিষ্কার করি, তেমনি এইসব মানুষের কালো দাগগুলো পরিষ্কার করতে পারলেও আমারও খুব ভালো লাগতো। তাহলে মনে হয় পৃথিবীটা আরও সুন্দর হতো, মানুষের মনে কোনো হিংসা দেশ থাকতো না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিতলের থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। ভাই, আমরা বাঁচবই বা কয়টা দিন, তাই মনের কালিমা দূর করো, মনটাকে ফ্রেশ করো। তো জীবন তো একটাই, মরে গেলে তো সবই শেষ, শুধু থেকে যাবে আমাদের ব্যবহারগুলো, আমাদের কথাবার্তাগুলো। আমরা টাকা পয়সা ধন সম্পদ কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, তবে ব্যবহারের মাধ্যমে আমরা চির অমর হয়ে থাকতে পারি সবার মাঝে। কেমন পরিষ্কার কথা বলো।